দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আসর পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরার একটি। কোরআন মাজিদে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে 3টি। কয়টা? আসর, নসর, কাউসার। এই 3টি হলো 3 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরা আসর তারই একটি সূরা। সূরা ছোট কিন্তু বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মুক্তির উপায় কি? কোন কোন কাজ করলে মানুষ মুক্তি পাবে, ক্ষতি থেকে বেঁচে যাবে? এই সূরাতে আল্লাহ তাআলা ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন। তিনি বলেছেন দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মাঝে আছে, আর আল্লাহ যা বলেন তাতে কোনো সন্দেহ নেই। যদি আপনি মনে করেন আমি তো কোটিপতি, বরং প্রতিদিন নতুন নতুন করে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়, আমি আবার ক্ষতির মাঝে আছি, এটা কি কথা? আমি তো লাভে আছি। যদি মনে করেন আগে মেম্বার ছিলেন এবার চেয়ারম্যান হয়েছেন, অথবা চেয়ারম্যান ছিলেন এমপি হয়ে গেছেন, আপনি ভাবছেন আমার তো উন্নতি হচ্ছে, ক্ষতি কই? আমি তো লাভে আছি। জমি ছিল 3 বিঘা, এখন হয়ে গেছে 10 বিঘা। আপনি ক্ষতিতে আছেন না লাভে আছেন? মন তো বলে আমি লাভে আছি, অথচ আকাশের মালিক, জমিনের মালিক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যোগের কসম, তোমাদের জীবনের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতির মাঝেই আছে। এখন আমরা যে পয়সাওয়ালা হলাম, জমি বাড়লো, ক্ষমতা বাড়লো, আমরা ভাবছি আমি লাভে আছি, আল্লাহ বলে লসে আছো। আমাদের চিন্তা ঠিক না, আল্লাহর কথা ঠিক? আমাদের জানার মাঝে ভুল আছে না নাই? দেখার মাঝে ভুল আছে কিনা? আমার প্রিয় ভাই, আমরা জানি গায়ে গরুর ওলানের মাঝে দুধ থাকে, অথচ গরু জবাই করার পরে ওলানে দুধ পাওয়া যায়। তো জানলেন তো ওলানের ভিতরে দুধ, কাইটা দেখেন আসেনি? নাই, জানা ভুল। চোখে দেখলেন সূর্য এত বড়, বড় একটি ফুটবলের চেয়ে একটু তুলনামূলক বড়, এটাই তো সারা জীবন আপনার চোখ আপনাকে দেখালো। কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা বলছে সূর্য এত বড় নয়, এটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তাহলে আপনি যা দেখেন তা ঠিক না ভুল? এরকম অভাব নাই, আমাদের দেখায় ভুল, আমাদের জানায় ভুল, কিন্তু আল্লাহর কথার মাঝে ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও নেই। তাই তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করলেন নির্ভুল ভাবে। একেবারে শুরুতে সূরা বাকারার একবারে প্রারম্ভে তিনি বললেন লা রাইবা ফি, এমন কিতাব নাজিল করছি যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার প্রিয় ভাই, तमाम দুনিয়ার মানুষ ক্ষতির মাঝে আছে, মানেটা কি? ব্যাখ্যা যাওয়ার পূর্বে সূরা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো। এই সূরাতে আল্লাহ তাআলা আসরের কসম করলেন, সময়ের কসম করলেন। আসর মানে যোগ, আসর মানে আসরের ওয়াক্ত, আসর মানে আপনার আমার জীবনের সমষ্টি। কারণ আমরা যে বেঁচে আছি 30, 40, 50 বছর, এটা তো মাইক্রোসেকেন্ড দিয়ে শুরু হলো। 60 মাইক্রোসেকেন্ড মিলে 1 সেকেন্ড হলো, 60 সেকেন্ড মিলে 1 মিনিট হলো, 60 মিনিট মিলে 1 ঘন্টা হলো, 24 ঘন্টা মিলে 1 দিন হলো, এরকম 365 দিন মিলে 1 বছর হলো,
30, 40, 50 বছরের সমষ্টি আপনার জীবন হলো। ওয়াল আসর মানে আপনার জীবনটার কসম। এই সূরার মাঝে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন। দুইজন সাহাবী যদি একসাথে হতেন, হাদিসে পাওয়া যায় হাতে যদি সময় কমও থাকতো, একজন আরেকজনের কথা বলার পরে কৌশলাদি বিনিময়ের পরে কুশলাদি বিনিময় শেষ করে একজন আরেকজনকে সূরা আসর না শুনাইয়া তারা পৃথক হতেন না। সাহাবাদের মাঝে দ্বীনি আলোচনায় বেশি হতো, কারণ তারা জানতেন না দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন মানে হলো কল্যাণ কামনা করা। আল মুমিনু মিরআতুল লিআখি, একজন মুমিন হলো আরেকজন মুমিনের জন্য আয়না। আল ইনসান মুরাক্কাব বাইনাল খাতাই ওয়ান নিসিয়ান, ভুলের সমষ্টি মানুষের জীবন। মানুষ ভুল করবে, ভুল করতে করতে মানুষ ভুল থেকে আবার তাওবার মাধ্যমে শুধরাবে। আউয়ালুনাস, পৃথিবীর প্রথম মানুষ আদম, তিনি প্রথম ভুল করেছেন। আল্লাহ জান্নাতে নিষেধ করেছিল গাছের কাছে যেও না, তিনি আল্লাহর আদেশ প্রথম লঙ্ঘন করেছেন। এতে বোঝা যায় আদম সন্তানেরা ভুল করবে, আল্লাহর বিধান লঙ্ঘন করবে। তাই একজন মুমিন আর একজন মুমিনকে সংশোধন করে দেবে। একজন মুমিন আর একজন মুমিনের নসিহা করবে। এইভাবে আমরা একে অন্যকে ভালো কথা বলার জন্য, নসিহাত করার জন্য, সংশোধন করার জন্য, কল্যাণ কামনার জন্য এসেছি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা সৃষ্টির মাঝে সেরা। আল্লাহ বলেন মানুষের কল্যাণের জন্য তোমাদের বানাইছি। আপনাকে নিয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে দেখা হলে কল্যাণ কামনা করতেন, নসিহা করতেন, উপদেশ দিতেন, সংশোধন করতেন। তাদের কথার মাঝে গীবত ছিল না, শিকায়াত ছিল না, পরনিন্দা পরচর্চা ছিল না, অকল্যাণ কামিতা ছিল না, একজন আরেকজনের পিছনে লেগে থাকতেন না। এজন্যই তারা দেখা হলে ভালো কথা বলতেন। সময় যদি কমও থাকতো সূরা আসর তেলাওয়াত করে শোনাইয়া দিতেন, কারণ সূরা আসরের মাঝে মানুষের ক্ষতি থেকে মুক্তির মেসেজ আছে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো, প্রিয় নবীর মেসেজ সাহাবাদের কানে গেল। আবু বকর সিদ্দিক এমন এক ব্যক্তি যিনি প্রথম ইসলাম গ্রহণকারী। মহিলাদের মাঝে ইসলাম প্রথম গ্রহণ করলেন মা খাদিজা, পুরুষদের মাঝে আবু বকর সিদ্দিক, বাচ্চাদের মাঝে হযরত আলী। আবু বকর সিদ্দিক ছিলেন বড় মাপের ব্যবসায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পরে আস্তে আস্তে করে রাসূলকে সঙ্গ দেয়া লাগলো। এতে করে ব্যবসায় মনোযোগ কিছুটা কমে গেল, নিয়মিত ব্যবসা করার সুযোগ পান না। হযরত বেলালের গলায় রশি লাগাইয়া টানছে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, বেলালকে মুক্ত করার জন্য যদি চাও তাহলে তুমি বেলালকে কিনে ফেলো, কারণ তার মালিক তার গলার মাঝে কালেমা পড়ার কারণে রশি লাগাইয়া টানতেছে। এখন পুঁজি থেকে টাকা দিয়া বেলালকে কিনে মুক্ত করে দিল। এইভাবে ইসলামের জন্য টাকা খরচ শুরু। আস্তে আস্তে ব্যবসার পুঁজিটাও কমে গেল। সময় দিতে পারছেন না আগের মতো, তাই ব্যবসায় ধস নেমে গেল। পুঁজি কমে গেল আগের মতো, মালও তুলতে পারছেন না। আবু বকর সিদ্দিকের সাথে ব্যবসা করতো মক্কার আরেক লোক। ওই লোকটা ছিল কাফের। একদিন আবু বকর সিদ্দিকের কাছে এসে বলছে, আবু বকর, আগে তো ব্যবসা বাণিজ্য তুমি ভালোই ছিলা, মুহাম্মদের পিছনে চলে তুমি ক্ষতিতে পড়ে গেলা।
তোমার ব্যবসায় ধস নেমে গেছে, পুঁজি কমে গেছে, মাল কমে গেছে, সময় দিতে পারো না, ওই মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। ও আবু বকর, তুমি তো ক্ষতির মাঝে পড়ে গেলাম। পরিচিত জন বন্ধু ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি ক্ষতির মাঝে পড়েছো। রাসূলুল্লাহর উপর ঈমান আনার পরে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, যারা বুঝেন তারা একটু জবাব দিয়েন, ঈমান আনার পরে আবু বকর ক্ষতির মাঝে পড়েছে না ক্ষতি থেকে বেঁচেছে? কিন্তু দোস্ত এটা কি কইল? দোস্ত বলল, তুমি তো মুহাম্মাদের পিছু নিয়ে ক্ষতিতে পড়ে গেলাম। মানুষ হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কথার প্রভাব তো পড়তেই পারে। কথার মাঝে একটা প্রভাব আছে, আছে না? শব্দ কিন্তু অনেক শক্তিশালী জিনিস, অনেক প্রভাব রাখে। আপনার চেহারার দিকে তাকাইয়া কেউ যদি কয়, ভাইজান ঘটনা কি, শরীর খারাপ নাকি? আপনি কইলেন কই না, বলো না চেহারাটা একটু মরা মরা লাগে, দেখবেন আপনার মনে একটা ব্যাড প্রভাব, খারাপ প্রভাব পড়বে। কই কিরে, আয়নাটা কই একটু দেখি। আধা ঘন্টা পরে যদি আরেকজনের লগে দেখা হয়, সেও যদি একই কথা বলে, কি ভাইজান দেখতে শুকনা শুকনা লাগে কেন? দেখবেন আপনার কাছে মনে হবে কথা মনে ঠিকই কইতাছে, আধা ঘন্টা আগে একজন কইছিল ঘটনা কি। যদি ঘন্টা খানেক পরে আরেকজন কইতে পারে, তাহলে আপনি অর্ধেক অসুস্থ হইয়া যাবেন পাবলিকের কথার কারণেই। শব্দের মাঝে পাওয়ার আছে। 80 বছরের বুড়া লড়তে পারে না ঠিক কইরা। আর আপনি যদি বলেন, দাদা কি খবর, এই বয়সও জোয়ান জোয়ান লাগে কেন? দেখবেন যে বুড়া কি সুন্দর হাসি মারো, ঠিক না? বুড়া বাড়ি যায়, বুড়ির কাছে কব, এই তুমি না বুড়া কও, পাবলিক তো জোয়ান কয়। আমার এক ওস্তাদ ছিলেন মাওলানা আমিরউদ্দিন রাহিমাহুল্লাহ, ওনার নাম ছিল, হাটহাজারী মাদ্রাসার ছাত্র ছিলেন। উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ হুজুরকে ক্ষমা করুন। তো হুজুর বললেন যে একদিন উনি, উনার এলাকা ছিল কুমিল্লা বরুড়া একটা থানা আছে, ওখান থেকে কুমিল্লা শহরে যাচ্ছিলেন। লোকাল বাসে উঠলেন, হুজুর গাড়িতে বসে আছেন। এক দম্পতি তাদের বাচ্চাকে নিয়ে হাসপাতাল যাচ্ছে, বাচ্চা অসুস্থ। তো হুজুরকে দেখে পুরুষ মানুষটা বাচ্চাটারে কোলে লইয়া হুজুরের কাছে আসছে। হুজুরের কাছে এসে বলল, হুজুর আমার বাচ্চাটা একটু অসুস্থ, হাসপাতাল যাচ্ছি, আপনি একটু ফু দিয়া দেন। তো হুজুর সূরা কালাম পড়লো, দোয়া টোয়া পড়ে ফু দিল। তো ফু দেয়াতে পাশে বসে আছে একটা ইয়াং ছেলে, হয়তো ইউনিভার্সিটি কলেজে পড়ে এরকম বয়স। তো সে বলতেছে, আচ্ছা যদি হুজুরের ফুঁয়ে রোগ বালা হইতো তো হাসপাতাল আর যাচ্ছেন কেন? মানুষ লাখ লাখ টাকা খরচ করে ডাক্তারই তো শিখতো না। ফু দিলে যদি রোগ ভালো হয় তো ডাক্তারের কাছে যাচ্ছেন কেন? এর মানে ছেলেটা ফুঁয়ের উপর অবিশ্বাসী। সূরা পড়ে ফু দিলে রোগ যেতে পারে, এটা ছেলের বুঝেই আসলো না। তাই সে কটু কথাটা বলল, একটু ক্রিটিসাইজ করলো। আমার ওস্তাদ ছিলেন খুব বুদ্ধিমান মানুষ, উনি সাথে সাথে বললেন, এই ছেলে ব্যাককল, চুপ করে থাকো, না বুঝে কথা বলো কেন? যেই মাত্র আমি তারে বললাম, এই ছেলে ব্যাককল, চুপ করে থাকো, না বুঝে কথা বলো, ছেলেটার চেহারাটা একবারে প্যাকাশ হয়ে গেল, কালো হয়ে গেল। গাড়িতে অনেক মানুষ, এত মানুষের সামনে বকা দিলাম, ব্যাককল কইলাম। এবার আমি ছেলেটারে বললাম, কিরে বাজান, আমি তোরে কামড় দিছি নাকি? চেহারা কালো হয়েছে কেন? আমি কামড়াইছি? তো এ কয় না। খামসি মারছি? কয় না। কই কি কইছি? কই বকা দিছেন। কথা হলে বোঝো, আমার মুখের শব্দ যদি তোমার চেহারা কালো বানাইয়া দিতে পারে, শব্দের কত পাওয়ার। আর কোরআন পইরা ফু দিলে বুঝি আল্লাহ ভালো করতে পারে না? কোরআনের বুঝি পাওয়ার নাই? এবার ছেলে কয়, হুজুর কথা তো ঠিক। আমার প্রিয় ভাইয়ারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ,
তাই দোস্ত যখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাঁটতে হাঁটতে তুমি লসে পড়ে গেছো, তার সঙ্গ ছাড়ো। মানুষ হিসাবে ব্যবসায় যে ক্ষতি হয়েছে এটাকে আবু বকর বোঝে না, পুঁজি যে কমছে আবু বকর কি দেখে না? এই ভাই আপনারা কথা কন না কেন? দেখে কি না? এখন যে মাল কমে গেছে আবু বকর কি দেখে না? আগের মতো সময় দিতে পারে না আবু বকর কি বোঝে না? আবু বকর সিদ্দিকও মানুষ, তাই শব্দের একটা প্রভাব তার উপরও পড়তেই পারে। আল্লাহ তাআলা দেখলেন ওই দুষ্ট মানুষটা তো আমার আবু বকরের ক্ষতি করছে, সে তো উল্টা পাল্টা কথা বলতেছে। সে নাকি বলল আবু বকর তুমি ক্ষতিতে পড়ে গেছো। আমার আল্লাহ প্রতিবাদ করে সূরা আসর নাজিল করে দিয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু। আমি মানুষের জীবনের কসম করে বলছি, সময়ের কসম করছি, নিশ্চয় সব মানুষ ক্ষতিতে, কিন্তু আবু বকরের মতো ইমানদার ক্ষতি থেকে বেঁচে গেছে। সব মানুষ ক্ষতিতে আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিছু মানুষ আছে যারা ক্ষতি থেকে বেঁচে যাবে। কারা বেঁচে যাবে? তাদের মাঝে আবু বকর একজন। এখানে আল্লাহ তাআলা চারটি কোয়ালিটি, চারটি গুণের কথা বলেছেন। এই চারটি গুণ যেই অর্জন করবে সে ক্ষতি থেকে বাঁচবে। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা কি ক্ষতিতে থাকতে চাই না বাঁচতে চাই? তাহলে এই চারটি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এটা অর্জন করলে আপনি ক্ষতি থেকে রক্ষা পাবেন। কথাটি আমার না, আল্লাহ। আল্লাহর কথার উপরে আস্থা আছে। তাহলে আসুন আমরা শুরু করি। আমার প্রিয় ভাই, সব মানুষ ক্ষতির মাঝে আছে, এর মানে কি? একজন মুফাসসির তাফসীর করলেন সূরা আসরের। মুফাসসিরের নামটা আমার এই মুহূর্তে মনে নাই, ভুলে গেছি। আগেকার যুগের, অনেক আগের যুগের হযরত আতা তাফসীর করতেন, সুফিয়ান আস-সাউরি তাফসীর করতেন, ইবনে আব্বাস তাফসীর করেছেন, ইবনে মাসউদ করেছেন, ইমাম আবু হানিফা করেছেন, তাবারি করেছেন। আগেকার বড় বড় মুফাসসিররা, মুহাদ্দিসরা, অনেক নাম। কোন একজন মুফাসসির তাফসীর করলেন সূরা আসরের। উনি বলতেছেন তাফসীর করতে গিয়ে আমি বুঝলাম না সব মানুষ ক্ষতির মাঝে আছে। আল্লাহ এটা বলে দিলেন, হাকিকতটা কি আমার বুঝে আসতেছিল না, মানেটা কি? কইটা আমি বুঝেছি। বাজারে যাওয়ার পরে একজন বরফ বিক্রেতার বরফ বিক্রি দেখে সব মানুষ ক্ষতির মাঝে আছে। বরফ বিক্রেতার বরফ বিক্রি দেখে বুঝলাম। আপনাদের এলাকায় ইলিশ মাছ যখন বাজারে বিক্রি করে, ইলিশ মাছ কি বরফ ছাড়া রাখতে পারে? যারা চুপ করে আছেন তারা ইলিশ মাছ দেখেন নাই কোনোদিন বাজারে। কি বাড়ির থেকে আসার সময় কি বউ মানা করে দিছে কথা কজব না? আমি কি কথা বুঝাইতে পারতেছি? তাহলে জবাব দিয়েন, হ্যাঁ হুঁ ক লাগবো, না কইলে কথা আগাইব না। আপনারাই বলুন তো, বরফ ছাড়া কি ইলিশ মাছ বেচে লোকেরা? মাছ বাজারে গেলে দেখবেন শুধু ইলিশ নয়, অনেক মাছের সাথে বরফ দিয়ে রাখা লাগে, না হয় মাছের পেট কি হবে? পচে যাবে। এখন বরফ বিক্রেতা বরফ বানায়, তারপরে বেচে, মাছওয়ালারা কিনে কিনে এটাকে গুড়াইয়া ছোট করে তারপরে এবার এর মাঝে মাছ রেখে দেয়। এক বরফ বিক্রেতা বরফ খণ্ড টেবিলের মাঝে রেখে বলতেছে বাজারে, ও মিয়ারা আমাকে একটু হেল্প করো, আমাকে ক্ষতি থেকে বাঁচাও, ও মিয়ারা আমার একটু ক্ষতি থেকে বাঁচাও, ক্ষতি থেকে বাঁচাও। ওই মুফাসসির বলতেছেন, এই আওয়াজ শুনে আমি আগায়া গেলাম, যাই দেখি বেড়া এক জায়গায় একটা বরফ খণ্ড রেখে কথা বলতেছে। আমি আবার বরফওয়ালারে বললাম, এ মিয়া কি ক্ষতিতে পড়ছেন আপনি, কথা কি কন? কয় কি আপনি কি দেখেন না এই বরফটা আমি টেবিলের মাঝে রাখছি বেচার জন্য, কোনো কাস্টমার নাই, কেউ কিনে না, আর প্রতি সেকেন্ডে বরফটা পানি হয়ে গলে যাচ্ছে। 1-2 ঘন্টায় যদি বেচতে না পারি পুরাটা বরফ পানি হয়ে যাবে, আমার পুঁজিয়ে তো শেষ।
ওই মুফাসসির বলেন আমি তখন বুঝেছি আল্লাহ জীবনের কসম শুরু করে ক্ষতির কথা কেন বলছে, কারণ যে জীবন যে হায়াত আমাদেরকে দিয়েছে প্রতিদিন হায়াত কমে যাচ্ছে। এটা কাজে লাগাইলে, কাজে যদি লাগাইতে না পারি প্রত্যেক মানুষ ক্ষতিতেই থেকে যাবে। এই যে আমরা আজকের মাহফিলে আছি, আমাদের সবার জন্য হায়াত বরাদ্দ নির্দিষ্ট আছে না নাই? সবার হায়াত কি অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট? দুই চারজন বাদ আছেন? নো, লিকুল্লি নাফসিন লিকুল্লি উম্মাতিন আজাল। সব মানুষের জন্য, সব উম্মতের জন্য, সব জাতির জন্য সময় নির্ধারিত। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সূরা মুলকে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল মৃত্যু আল্লাহর একটা সৃষ্টি, মাখলুকের নাম। এটা সবারটা বানানো হয়ে গেছে, মৃত্যু বানানো হয়েছে। মৃত্যু নির্ধারিত, সময় নির্ধারিত। মানুষ মায়ের পেটে প্রথম 40 দিন থাকে পানি বীর্য আকারে, দ্বিতীয় 40 দিন হয়ে যায় রক্ত আলাকা, তৃতীয় 40 দিন হয়ে যায় মুদগাহ, 340 120 দিন যাওয়ার পরে ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি ওই মাংসপিণ্ডর ভিতরে হাড্ডি ঢুকায়া, হাড্ডিটাকে চামড়া দিয়া ঢুকায়া মানুষ বানায়া দেই। হাড্ডিটা চামড়া দিয়া ঢেকে পরে মানুষ বানাই। 340 120 দিন যাওয়ার পরে আপনার মায়ের পেটে আপনার আমার স্ট্রাকচারাল ডিজাইন কমপ্লিট হয়ে গেল। চক্ষু, কর্ণ, নাসিকা, হাত পা সব রেডি, কিন্তু মায়ের পেটে এখন রূহ আসে নাই আপনার। আপনার দেহটা একটা মূর্তির মতো, যেমন মূর্তির চোখ কান সব আছে, কিন্তু রূহ। 120 দিন যাওয়ার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলেন যাও ফেরেশতা, অমুক ঘরে, অমুক এলাকায়, অমুক গ্রামে, অমুক ঘরে আমার একজন মহিলা বান্দি আছে। ও মহিলার পেটে আমি একটা বান্দা বানাইছি, একটা মাখলুক বানাইছি, খলিফা বানাইছি। তার মাথার পাশে গিয়ে বসো। ফেরেশতা এসে আপনার আমার শিয়রের পাশে এসে বসেছে। তারপরে আল্লাহ বলে তার তাকদীর তুমি লেখো। আল্লাহ অর্ডার করে, তখন মায়ের পেটে মৌলিক 4টা জিনিস তাকদীরে লেখে। ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার অর্ডারের আলোকে 1 নম্বরে লেখে আপনার হায়াত, কতদিন আপনি বাঁচবেন, কখন আপনার মৃত্যু হবে। আজাল, শুধুমাত্র আপনার হায়াত লেখা হয় না, মৃত্যুই লেখা হয় না। আপনি কোথায় মরবেন জায়গাটার নামও। قال النبي صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بأرض جعل له إليها حاجة। প্রিয় নবীজি বলছেন কোন বান্দার মৃত্যুর সময় যখন আসবে, স্থান কোথায় সেটা সে জানে না, কিন্তু স্থানটা আল্লাহ জানে কিনা। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন কোন মানুষ কোথায় মরবে জানে না, আল্লাহ এটা তার নবীদেরকেও জানান নাই। কিন্তু আপনার মৃত্যুর সময় যখন আসবে, তখন কোনো না কোনো ওসিলায় আল্লাহ আপনাকে সেখানে পৌঁছাবেই। এবার বলুন তো, মৃত্যুর স্থান নির্ধারিত না অনির্ধারিত? মৃত্যুর সময়, মৃত্যুর স্থান। মৃত্যু কয়বার হবে? সময়ের আগে হবে, সময়ের পরে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন তোমার আজল আসার আগে মৃত্যু হবে না, সময় আসলে 1 সেকেন্ড দেরিও করা হবে না। ও প্রিয় ভাইয়েরা, আলেম ওলামারা এগুলো ভালো জানে, তাই তো আলেমরা, দিনের মুজাহিদেরা মৃত্যুকে পরোয়া করে না। তাদেরকে ফাঁসির রশি দেখাইলেও তারা ভয় পায় না,
কারণ মুজাহিদেরা জানে, দিনওয়ালারা, ইসলামওয়ালারা জানে মৃত্যুর সময় নির্ধারিত, স্থান নির্ধারিত। আমার মৃত্যু যদি বাড়িতে থাকে তোমরা 14 গোষ্ঠী মিলো ফাঁসিতে ঝুলাইতে পারবা না, আর যদি ফাঁসিতে মৃত্যু থাকে কেউ বাঁচাতে পারবে না। তাই মুমিনেরা মৃত্যুরে ভয় পায় না। আমার প্রিয় ভাইরা, তোমরা আমাদেরকে ফাঁসির রশি দেখাইয়া কেমনে ভয় পাওয়াইবা? আমরা তো শাহাদাতের মৃত্যু খুঁজে বেড়াই, ঠিক না? আমরা তো শাহাদাত খুঁজি, আমরা তো আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি। তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া শাহাদাতের তামান্না প্রকাশ করি। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আমাদেরকেও সে দোয়া করার জন্য পরবর্তী আলেমরা উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ নিজে তো বলেছেন তোমরা শাহাদাতের তামান্না করবা। যে ব্যক্তি অন্তর দিয়ে ইখলাসের সাথে শাহাদাতের জন্য দোয়া করবে, যদি সে বিছানাও মারা যায় আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে। হযরত ওমর বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর বলতেন আল্লাহ তুমি আমাকে শহীদের মর্যাদা দাও, আমার রিজিকে, আমার তৌফিকে শাহাদাত দাও, আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ আমার মৃত্যুটা তোমার রাসূলের শহরে দিও। ওমরের 2টা দোয়াই কবুল হয়েছে। ওনার মৃত্যু মদিনার মসজিদে হয়েছে এবং ওনাকে আহত করা হয়েছে, পিছন থেকে ইবনে মুলজিম বর্ষা দিয়ে আঘাত করেছে, তিনি শহীদ হয়েছেন। আমরা তো ওমরের উত্তরসূরি, শাহাদাত তো আমরাও খুশি। আমাদেরকে তোমরা ভয় দেখাইলে তো আমরা ভয় পাই না। এজন্যই তো আলেম ওলামারা, দ্বীনওয়ালারা কোরআনের কথা বলে, অকপটে বলে। মুমিনের মৃত্যু হবে একবার, মুনাফিকের মৃত্যু হবে বারবার। এই জন্যই তো মুনাফিকেরা যখন তারা যে কোনো শব্দ শোনে তারা মৃত্যুর ভয়ে তাকায়, কোথায় শব্দ হলো। আর মুমিনরা সামনে আগায়, তারা বুলেটের শব্দকেও ভয় পায় না। আমার প্রিয় ভাইয়েরা, ওই বরফ বিক্রেতা বলল আমার বরফ লস হয়ে যাচ্ছে, আমার ক্ষতি হয়ে যাচ্ছে। এখন আমাদের যে জীবন আল্লাহ দিলেন 30, 40, 50, 100, মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম প্রতিদিন ওই বরাদ্দ থেকে একটু একটু কমে যাচ্ছে, বরফের মতোই গলছে। বাংলা একটা গান আছে, কে লিখেছে আমি জানি না, গানটা ভালোই লিখেছে। গানটা হলো সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আসলে তো আমাদের বয়স যদি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ 50 বছর 60 বছর থাকে, এই যে একটা দিন গেল এত করে বয়স কি বাড়লো না কমলো? হ্যাঁ, উনি বলছে সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে। এখন আপনার যে 30, 40, 50, 60, 70, 80 বছর বরাদ্দ, এই 80 বছর যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে তো বরফ বিক্রেতার মতো সময় তো শেষ। এখন এই হিসাবে সময় কমার দিক থেকে দুনিয়াতে একটা মানুষও নাই, এটা থেকে খালি। তাহলে যে মায়ের পেট থেকে আসার সময় যতদিন হায়াত নিয়ে আসছে, প্রতি সেকেন্ড, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় সেখান থেকে কমছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খসর। ও মানুষ, তোমার জীবনের কসম, তোমরা ক্ষতির মাঝে আসো। এখন ক্ষতি থেকে বাঁচতে চাইলে কি করতে হবে? 4টা কাজ করো। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন তবে তারা ক্ষতির মাঝে নাই যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ পড়ে। কি এনেছে? 1 নাম্বার ঈমান, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো শুধু ঈমানের দাবি করলে চলবে না, ঈমান আনার পরে সৎকর্ম নেক আমল করতেই। ঈমান আনার পরে নেক আমল করে না, ঈমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, এমন লোক কক্সবাজারের ইয়াতে নাই, চকরিয়া
এই এলাকায় জুমার নামাজ পর্যন্ত পড়ে না এত বড় জালেম মুসলমানের সন্তান এমন কিছু লোকও আছে। ঈমান আনার পরে সে দায়িত্ব শেষ ঘোষণা দিয়া দিছে, কামার নাই। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, বিড়ি টানে, গাঁজা খায়, অথচ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। দোতারা কান্দে নিয়া গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টনটনা টনটন। আছে না গানওয়ালা, দোতারাওয়ালা গান গাইতেছে, সেতারা বাজাচ্ছে, হের নাকি মুক্তার আছে, ব্যারিস্টার আছে, হেরে সেই দিন নাকি তরাইয়া নিয়ে যাবে, ফার করে ফেলবে। সবচেয়ে বড় ক্ষতির নাম জাহান্নাম। যারা জাহান্নামী হবে তাদের মতো হতভাগা কেউ নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতি মানি জাহান্নাম, জাহান্নাম। যদি তুমি ঈমান না আনো, তোমার কপালে জান্নাত নাই, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান আনতেই হবে। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি মন্ত্রীর ক্ষমতাটাও হাতে আছে, বিভিন্ন বড় বড় ভার্সিটির ভিসির পদ নিজের হাতে আছে। সবাই মনে করে সফল মানুষ, লাভে আছে, ভালো আছে। না দোস্ত, তোমার নাম যদি ইমানদারের কাতারে না ঢোকে, 1000 কোটি টাকা থাইকাও তুমি সফল মানুষ না, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ক্ষতিতে আছো। কারণ যার ঈমান নাই সে জাহান্নামী। কোন বেঈমান 1 সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে ঢুকা দূরের কথা, যারা বেঈমান তারা জান্নাতের সুগন্ধটাও পাবে না। 1 নাম্বার কাজ ঈমান, 2 নাম্বার কাজ নেকামল, 3 নাম্বার কাজ নিজে ঈমান আনে নিজে নেকামল করলে হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, হক মানে ইসলাম। ইসলামের জন্য মানুষকে উপদেশ দিতে হবে, দাওয়াতও দিতেই হবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং দিনের দাওয়াত দিতে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে, জেলে যাওয়ার সম্ভাবনা আছে, ফাঁসিতে চড়ার সম্ভাবনাও আছে। তখন একজন মুমিন আর একজন মুমিনকে ধৈর্য ধরার জন্য উপদেশ দেবে, কারণ ধৈর্য ধরলে আল্লাহ সঙ্গী হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ক্ষতি থেকে বাঁচতে হলে 4টি গুণ অর্জন করুন। 1 নাম্বার ঈমান। এখন ঈমান আপনি অর্জন কিভাবে করবেন? ঈমান অর্জন করলে চলবে না, ঈমান ধরে রাখতে হবে। ঈমান নিয়ে মরবেন, কিভাবে মরবেন? ঈমানে নিচি বললেই হবে না, ঈমানের দাবি পূর্ণ করে প্রমাণ দেবেন আপনি মুমিন। সেটা কিভাবে করবেন? ঈমান নিয়ে 3টি আলাপ করব, তারপরে আমলের কাছে যাব, তারপরে হক, তারপরে সবর। ওয়াজে শেষ পর্যন্ত থাকবেন নি? শুনে যায়েন, খুব গুরুত্বপূর্ণ সূরা, তো খুব জরুরি সূরা। আমি তো আর বলবো না, কথাটা হবে আল্লাহর, কথা হবে রাসূলের, আলাদা করে বানায়া বলার অধিকার আমাদের কারো নেই। ইসলামে বানায়া কথা বলার অধিকার আল্লাহ নবীরও দেন, আর আমরা কে? এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায়া কথা বলতেন না। আল্লাহ নিজেই তো বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মোহাম্মদ হরগজ না গফতা, তা গফতা জিব্রিল, জিব্রাইল হরগজ না গফতা, তা গফতা করদেগার রব্বুন জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ না জিব্রিল এসে মেসেজ না দিত। জিব্রিল কোনো মেসেজ দিতেন না যতক্ষণ না আল্লাহ জিব্রিলকে পাঠাইতো। সুবহানাল্লাহ। বানায়া কথা বলার অধিকার রাসূলেরও ছিল না। রাসূল কি সংবাদ বানাতেন না সংবাদ প্রচার করতেন? মাশাআল্লাহ, ইয়েস। নবী শব্দের অর্থ সাংবাদিক। নবী অর্থ কি? রাসূল মানে প্রেরিত দূত, বার্তাবাহক, বার্তা বহনকারী। বার্তা দেবে কে? বার্তাকে ওহী বলে। বার্তাকে কি বলে? ওহী কে পাঠায়?
রাসূলের দায়িত্ব হচ্ছে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার রবের পক্ষ থেকে যে মেসেজগুলো গেল আপনি সেগুলো প্রচার করুন। মেসেজ দেবেন কে? প্রচার করবেন কে? রাসূল। রাসূলের দায়িত্ব মেসেজ বানানো না, মেসেজ প্রচার করা। আমার প্রিয় ভাইয়ের জন্য প্রিয় নবী বানায়া কথা বলতেন না। কাফেররা রাসূলকে আটকানোর জন্য মদিনার ইহুদিরা আসতো ইয়াসরাব থেকে, এরপরে আপনার খ্রিস্টানরা আসতো আরবের নাজরান নামক এলাকায় খ্রিস্টানদের বসবাস ছিল, সেখান থেকে খ্রিস্টান পাদ্রীরা আসতো। মক্কাতে ছিল মুশরিকদের বড় বড় লিডার, বুদ্ধিজীবী। মদিনায় বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকায় ছিল ইহুদিদের বড় বড় রহবান, আহবার, পণ্ডিত। মাঝে মাঝে রাসূলের কাছে আইসা রাসূলকে আটকাইতে চাইতো, বিভিন্ন প্রশ্ন করত। আমার রাসূল যে উত্তরগুলো জানতেন সাথে সাথে দিতেন, যে প্রশ্নের উত্তর জানতেন না তিনি গোজামিল দিতেন, বানাইয়া দিতেন, না ওহির জন্য অপেক্ষা করতেন? এই অপেক্ষায় প্রমাণ করে তিনি বানাইয়া কথা বলতেন না। যদি আমাদের দেশের হুজুররা বানাইয়া কত কথাই কয়, এমন কাহিনী কয় কিতাবে দূরের কথা, মানে ইতিহাসের বইতেও নাই। এমন কিছু কিসসা কাহিনীও, ব্যাঙের কিসসা, সাপের কিসসা, বাঘের কিসসা, বেগুনের কিসসা, বেগুনও নাকি লাফা, কত কিসসা আজীব। সাবধান সাবধান। আমার এই আলোচনা যারা শুনছেন, এই ভিডিওর মাধ্যমে শুনবেন, অনেক খতিবের কাছে, বক্তার কাছে, আলেমদের কাছে এই ভিডিও যাবে। আপনার প্রতিটা কথার হিসাব নেয়ার জন্য, লিখার জন্য ফেরেশতা আছে, হিসাব নেয়ার জন্য আল্লাহ আছে। একটা কথা কি রেকর্ডে বাদ পড়বে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়া ক্ষীণ স্বরে কোনো শব্দ যদি বেরিয়ে যায়, তোমার পাশের লোক যদি শুনতে নাও পায়, আমলনামার রেকর্ডারে সেটাও রেকর্ড হয়ে গেছে। এজন্য বানাইয়া ইসলামের কথা বলা দরকার নাই। আরে কোরআন হাদিসের কথা যদি কোরআন হাদিস থেকে আপনি বলতে থাকেন, তাও তো 2 ঘন্টা 4 ঘন্টা বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে বলতে পারবেন। একটু লেখাপড়া করলেই তো চলে, ঠিক কি না? তো বানাইয়া বলা দরকার, কোনো প্রয়োজন তো নাই। মৌলিক 4টি বিষয় বলবো, কোরআন এবং সুন্নাহ থেকে বলবো, শুনলে আপনার লাভ হবে। আপনার রব বলেছে আপনি আমি সবাই ক্ষতির মাঝে আছি। ক্ষতি মানে জাহান্নাম। জাহান্নামে গেলে এর চেয়ে বড় ক্ষতি আর নাই। আর যারা 4টি গুণ অর্জন করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে, মানে তারা জান্নাতি হবে। আর জান্নাত পাইলে জান্নাতের মতো বড় কোনো নেয়ামত আর নাই। ঈমান আনলে জান্নাত পাবেন। ঈমান আনবেন কিভাবে? এদেশের মানুষ মনে করে ঈমান আনবো কিভাবে হুজুর? সহজ সরল কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান তো হয়ে গেল। আমি বললাম ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, ঈমানদার হতেন। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার সবচেয়ে বড় মুনাফিক। এই কালেমা তো সে রাসূল মুহাম্মদের হাতে পড়েছে, কিন্তু মুমিন হতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছেন? তাকে কি বলা হয়? রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের লিডার, যার ব্যাপারে কোরআনের আয়াত ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার মতো যারা আছে মুনাফিক, তারা থাকবে জাহান্নামে ফেরাউন নমরুদেরও নিচে, ফিদ্দার কিলাস। অথচ এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা রাসূলের হাতে হাত রেখে পড়েছে। আপনি আর আমি কালেমা পড়ছি মুক্তবের হুজুরের কাছে, যে হুজুর ছিল মুন্সি মৌলভী সাহেব, আর আব্দুল্লাহ ইবনে উবাই পড়ছে নবী মুহাম্মাদের হাতে। এ কোরআন মাজিদ যখন পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ করেন একজন হিন্দু ভদ্রলোক, উনার নাম ছিল গিরিশচন্দ্র সেন, বাড়ি আমাদের ঢাকার পাশে নরসিংদী জেলায়।
উনি কোরআনের পূর্ণাঙ্গ প্রথম বঙ্গানুবাদকারী। এর আগে আংশিক করেছে আমিরুদ্দিন বসুনিয়া, আব্বাসউদ্দিন নঈমুদ্দিন, অন্য অন্য আলেমরা করেছে। তারা করেছিল আংশিক। আর 30 পারা পূর্ণাঙ্গ 1 নম্বরে বাংলা অনুবাদ করছে হিন্দু। তিনি প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক, কিন্তু প্রথম আংশিক অনুবাদক তিনি নন। এর আগে আমিরুদ্দিন বসুনিয়া করেছে, উনারা সম্পূর্ণ করেন নাই। তো যখন আমাদের বাংলাদেশি ভাই গিরিশচন্দ্র সেন পুরা কোরআনের অনুবাদ করতে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা কোরআনে আছে কিনা, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আয়াতের অনুবাদ করে নাই। কথা বলেন, ওই আয়াত পড়ে নাই, মুখে বলে নাই, কলমে লিখে নাই, গবেষণা করে নাই, মোমেন হয়েছে? তো পড়ল তো কালেমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত তো বাদ দেয় নাই, এটাও তো অনুবাদ করেছে, এই আয়াত তো পড়েছে, এই আয়াত তো লিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। কিন্তু গিরিশচন্দ্র সেন মারা যাওয়ার পরে কেউ তার জানাজার নামাজ পড়ছে? সে মুমিন হইছে। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়ছে, মুমিন হইছে। তাহলে প্রমাণ হয়ে গেল কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। বুঝে শুনে পড়তে হবে। আপনি কি পড়ছেন জানেনই তো না, তো না জানলে কিসের ইমান? ইমান তো আন্দাজা কিছু না, চোখ বন্ধ করে না বুঝে বলার কালেমা না। এটা মন্ত্র না, এটা বিপ্লব। কালেমা একটা রেভুলেশন। আপনাদের এলাকায় কি হিন্দু আছে? আচ্ছা, হিন্দু শিক্ষিত ভদ্রলোক বাজারে দোকানদারি করে, ওষুধ বেচে অথবা স্বর্ণকার। তা আপনি এরকম একটা সাদা কাগজে আপনি বাংলায় লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লিখে আপনি এটারে বইটা এমনি ধইরা ও হিন্দু দোকানদারের দোকানে গেলেন। হিন্দু ভদ্রলোকরে বললেন যে ভাইজান, এই সাদা কাগজের মাঝে কি লেখা আছে একটু পড়েন তো। তো হিন্দু ভদ্রলোক মনে করছে আপনি মনে মূর্খ, আপনি জানেন না। তাই বেড়া চশমাটা ঠিক মতো লাগাইয়া টাগাইয়া তারপরে হাতে নিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি বেড়ার হাত থেকে টান দিয়া এবার কাগজটা আইনা আপনি কোন মিয়া কালেমা পড়ে মুসলমান বানাইয়া দিছি। হিন্দু ভদ্রলোক বলবো রাম রাম রাম, ঠিক না? এই কি কইলেন সব। আর আপনি বললেন যে ভাইজান চালাকি করার সুযোগ নাই, আমি কিন্তু মোবাইলের সাউন্ড চালু কইরা পকেটে রাখা তারপরে আইছি, কালেমা যে পড়ছেন রেকর্ড হইয়া। এবার কই রেকর্ড কই শুনান দেখি। আর আপনি টিপ দিছেন, ঠিকই কালেমা বাজতাছে। এবার বেড়া আপনার হাতে পায়ে ধরে কব ভাই এটা মুচালান, আমার সমাজ থেকে বয়কট করে দিব, ফোলা মাইয়া চলে যাব, বউ পাইলে থাপড়াইব, বাবা মারবো, আমার বিপদে ফেলাইন না, এই কালেমাটা আমি পড়বো না, মুচালান। আপনি কইলেন জিনা ফরাইয়া সাইরা দিছি। আর কালেমা বললে মুসলমান, মুসলেও কামইব না। আসলে কি বেটা মুসলমান হয়েছে? ভুল পড়ছিল নাকি? ভুল পড়ছিল? কাগজে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা ভুল তো পড়ে নাই, ঠিকই তো পড়ছে। কিন্তু আপনারা এখানে যারা আছেন সবাই আমার সাথে একমত, হিন্দু মিয়া কিন্তু কালেমা পড়ো মুসলমান হয় নাই। কারণ কালেমা কি, কেমনে পড়ে, কি মানে, অর্থ কি হে বুঝেই না। শুধু মুখে উচ্চারণ করলে কালেমা হয়ে যায় না। আপনাকে বুঝে শুনে কালেমা পড়লে আপনি মুমিন হতে পারবেন, এর আগে নয়। আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে, সে কালেমা কি বোঝে নাই, মানে নাই, এবং কালেমার দাবি পূরণ করার চিন্তাটাও তার মাথায় নাই। বরং অন্তরের মাঝে কালেমার অস্তিত্বটাই ছিল না, মুখে শুধু বলছে। আমাদের দেশের লোকেরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তাই বুঝি তাহলে সংসদ ব্রিটিশ আইনে চলে কেন? হুজুর রাজনীতি করিয়েন না। ওমা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সংসদ আল্লাহর আইনে চলবে, এটার মানে না। যদি সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, পুরা জীবন আল্লাহ ছাড়া কারো আইন মানত না। সে বুঝে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ একজন আছে। আরে ব্যাকল, আল্লাহ যে একজন আছে এটা তো মক্কার মুশরিকরাও জানতো। আল্লাহ যে একজন আছে এটা কি শয়তান জানতো না? ইবলিস জানতো না? তাই বলে কি ইবলিস মুমিন? আল্লাহ যে আছে এটা ইবলিসও জানতো, মক্কার মুশরিকরাও জানতো। কোরআনে পাওয়া যায় লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মক্কার মুশরিকদেরকে আপনি প্রশ্ন করেন আকাশ জমিন কে বানাইছে, লা ইয়াকুলুনাল্লাহ, মক্কার মুশরিকরাও বলবে আকাশ জমিন বানাইছে আল্লাহ। কিন্তু তারা কি আল্লাহর আইন মানত? এক আল্লাহর ইবাদত করত। তারা আল্লাহরেও ডাকে, আবার লাত মানাত উজ্জারেও ডাকে। মক্কার মুশরিকদেরকে আপনি প্রশ্ন করুন, আকাশ এবং জমিন যদি আল্লাহ বানায়া থাকে, তাহলে লাতের কাছে মাথা নত করো কেন, নম নম করো কেন, উজ্জার কাছে অর্ঘ্য দেও কেন, পূজা অর্চনা করো কেন? তখন তারা জবাবে কি বলবে শুনুন, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকরা বলবে আমরা জানি আল্লাহ তো একজন, তিনি আকাশে আছেন, তবে ছোট ছোট লাত মানাত উজ্জা হবল ইয়াসাব নায়েলা এই যে মূর্তিগুলো আছে, আমরা ওদের ইবাদত করলে ওরা আমাদেরকে হাসরের দিন আল্লাহর কাছে নেবে, নিয়ে সুপারিশ করে আমাদেরকে ছাইরা দেবে। ঠিক আমাদের সে ভণ্ড পীরের মুরিদদের মতো। ভণ্ড পীরের মুরিদরা কি পীরের পায়ে সেজদা দেয় না? মসজিদে কি কাকে সেজদা দেয়? হ্যাঁ ইয়েস, মসজিদে কাকে দেয়? আর দরবারে যাইয়া মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিল, দরবারে গিয়ে পীরের পায়ে দিল। আপনি জিজ্ঞাসা করুন পীর কি আল্লাহ? এই মিয়া ভণ্ড পীরের মুরিদ, আপনি যে পীরকে সেজদা দিলেন, পীর কি আপনার খোদা? পীর কি আপনার রব? বলবে না না, পীর আল্লাহ হয় কেমনে? পীর আল্লাহ না তো সেজদা দিলেন কেন? কয় উনারে সেজদা দিলে খুশি হইলে উনি আখেরাতে আমারে তরাইয়া দিবে। ঠিক মক্কার মুশরিকদের সাথে চিন্তার মিল আছে না নাই? ও প্রিয় ভাই, কালেমা পড়লে মুমিন হওয়া যাবে না, তবে হ্যাঁ মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই, যত মুমিন আছে সব কালেমাওয়ালা, কালেমা ছাড়া মুমিন নাই, কালেমা পড়তেই হবে। কিন্তু সব কালেমাওয়ালা মুমিন নয়, কারণ যারা বুঝে শুনে কালেমা পড়ে না, কোটিবার কালেমা পড়ো মুমিন হইতে পারবে না। ইসলামের খুঁটি হলো মোট 5টা। কয়টা? একটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম সালাত নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রোজা। ঠিক না? বাংলাদেশে কয় নামাজ রোজা হজ যাকাত, ডাক্কাইয়া যাকাতের 5 নাম্বারে নিছে। অথচ ইসলামে কোরআনে যত জায়গায় আছে, হাদিসে যত জায়গায় আছে, সব জায়গায় সালাতের পরে যাকাত। যাকাত হলো ইসলামের 3 নাম্বার খুঁটি। কয় নাম্বার? কথা বলেন ভাইরা, কয় নাম্বার? মাঝের খুঁটি, মাঝের খুঁটি। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। সব জায়গায় সালাতের পরে কি? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া কিয়ামুস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। সালাতের পরে কি? ইসলাম একটা তাবুর সাথে তুলনা করুন। ইসলাম যদি একটা তাবুর সাথে আপনি তুলনা করেন, একটা তাবুর চারপাশে 4টা খুঁটি দেন, তাবুটা খারাপে, কিন্তু তার মাথাটা ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ না মাঝখানের খুঁটি দেন। চারপাশে 4টা খুঁটি দেবেন, তাবু দাঁড়াবে, কিন্তু মাথাটা থাকবে নুইয়া। আর মাঝখানে একটা লাঠি দাঁড় করায় দেন, এবং তাবু কি হয়ে যাবে? যাকাত হচ্ছে ইসলামের মাঝের খুঁটি।
যেই দেশের মুসলমানরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, মুসলমান যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে, তখনই বিশ্বের দরবারে মুসলমান মাথা তুলে দাঁড়ায় যাবে। আমার বন্ধু, মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে প্রতিটার সাথে অর্থের সম্পর্ক। মানুষের মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, এগুলো হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। খাদ্যের সাথে টাকার সম্পর্ক আছে না নাই? বস্ত্রের সাথে, শিক্ষার সাথে, চিকিৎসার সাথে। দেখছেন, এই যে মানুষের জীবনের মৌলিক অধিকার যা, সবগুলোর সাথে টাকার সম্পর্ক। এই জন্য ইসলাম জাকাতকে মাঝখানে দিছে এবং রাষ্ট্রকে বলেছে যখন মুসলমান রাষ্ট্রপ্রধান হবে তখন তারা সালাত কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করবে এবং জাকাত দিয়া গরিবদেরকে ধনী বানাইয়া দেবে। সবাই যখন ধনী হয়ে যাবে টাকা দেশে আর লাগবে না, কিন্তু জাকাত সবাই দেবে। এই টাকা দিয়ে আমরা হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে বিদেশে সাহায্য করব। আমাদের মুসলমানদের টাকা পাইয়া ওরাও আমাদের প্রতি কৃতজ্ঞ হয়ে কালেমা পড়া শুরু করে দেবে। এখন বাংলাদেশের লোকেরা জাকাত কম দেয় তো, তাই এটা ধাক্কায় কয় নাম্বারে নিচ্ছে। আপনি যে কাউকে জিজ্ঞাসা ইসলামের খুঁটি কয়টা, কেউ 5টা। কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ। জাকাতটা যদি পারতো 6-7 নাম্বারে নিয়ে যেত, নাম্বার নাই বিদায় 5-এ থাইমা গেছে। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা? 2 নাম্বার খুঁটির নাম হচ্ছে সালাত। 1 নাম্বার ঈমান। আমি ঈমান নিয়ে তো কথা বলছি, তাই 1 নাম্বারটা আমি একটু স্থগিত রাখলাম। দ্বিতীয় খুঁটির নাম হলো সালাত, নামাজ। সবার কাছ থেকে জবাব চাই, আসতে হলো জবাব দিয়েন। নামাজ কি মন মতো পড়েন না পড়ার নিয়ম আছে? নিয়ম আছে। 3 নাম্বার খুঁটি জাকাত। জাকাত কি আমরা মন মতো যা ইচ্ছা তাই দেব নাকি নিয়ম আছে? 100-তে কয় টাকা? 2.5 টাকা, ঠিক না? 2.5%। এবং জাকাতটা কে কে খাইতে পারবে ইসলামে নির্ধারণ করা আছে না নাই? আপনি কি চাইলে আপনার বাবারে জাকাত দিতে পারবেন? যদি কোনো ছেলে বাপের জাকাত দেয়, জাকাত আদায় হবে। তাহলে জাকাত দেওয়ার নিয়ম আছে না নাই? এবার 3 নাম্বার খুঁটি, 4 নাম্বার খুঁটিতে যান হজ। হজ যদি আমরা মনে করি এই মাসে হজে চলেন, জামাই বউ মিল্লা হজে গেছে গাপ, আরাফার মাঠে যাই একবারে সকালবেলা শুয়ে রয়েছে বিকাল পর্যন্ত, মুজদালেফায়ও আছে, পরে মক্কা এসে তাওয়াফ করছে, বাড়িতে আইসা কয় আমরা 2 জনে মিলে হজ করে আইছি। এখন হুজুর জিগাইব এটা কোন মাস? কয় মাস যে কোনটা? মনে হয় রবিউল আউয়াল বা সফর। তো হজের মাস হলো জিলহজ, আপনি গেলেন এই মাসে, ঘটনা কি? এই মাসে ভিড় বেশি। কি কথা বলছেন আমার? কি জিলহজ মাসে কি ভিড় বেশি? হ্যাঁ, যেই ভিড়, এই বাবা রে বাবা। আর এখন পুরো আরাফার মাঠ খালি, আমরা জামাই বসারা কেউ না। কি মজা! মুজদালেফায় যাই রাত কাটাইছি, টয়লেটের মাঝে কোনো লাইন ধরা লাগে নাই, ঠিক না? কারণ আমরা 2 জন ছাড়া তো লোকে নাই, টয়লেট তো কয়েকশো। এই যে আপনি এই মাসে যাইয়া হজ করে চলে আইবেন, হজ হবে। হজের নির্ধারিত নিয়ম আছে না নাই? এবার বলুন তো, রমাদান মাসে যে রোজা আমরা রাখি, মন মতো রাখি না ইসলামের সিস্টেম মতো? কেউ রাত দুপুর 12টা বাজে ইফতার কইরা যদি মনে মনে কয় 6 ঘন্টা রাখছে, অর্ধেক সওয়াব পাইছি, হইব? ইসলামের খুঁটি 5টা, 4টার নিয়ম আছে। 1 নাম্বারটার নিয়ম নাই। মক্তবের হুজুরের কাছে কালেমা পড়েছ, হয়ে গেছে। তুমি বোঝোই না ইসলাম, বোঝোই না ঈমান। মসজিদে ঢুকে কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা না বেদে কেরাত পড়া শুরু করে, নিজের মন মতো আগে সেজদা দিয়া খাড়াইয়া তারপর রুকু দেয়, উল্টা পাল্টা করতে থাকে, নামাজ হবে? নও। নামাজ ফরজ করেছেন যিনি, নিয়ম দিয়েছেন তিনি, তার নিয়মে পড়ো, না হয় তোমার নামাজটা বাদ। জাকাত তুমি তোমার নিয়মে দিলে হবে না। জাকাত ফরজ করেছেন যিনি, নিয়ম দিয়েছেন তিনি, নিয়মের মতো দাও, নিয়মের বাহিরে দিলে বাদ। হজ ফরজ করেছেন যিনি, হজ করার নিয়ম করেছেন তিনি, নিয়মের বাহিরে গেলে হজ বাদ।
রোজা ফরজ করেছেন যিনি, রোজা রাখার নিয়ম করেছেন তিনি, নিয়মের বাহিরে গেলে রোজা বাদ। তো 4 খুঁটির নিয়ম আছে, ঈমান আনার বুঝি কোনো নিয়ম নাই? এই কালেমা আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে, নিয়ম মানে নাই, মুনাফিক রয়ে গেছে, মুমিন হয় নাই। গিরিশচন্দ্র সেন পড়েছে, কালেমা পড়লে লাভ নাই, মুমিন হয় নাই। আমাদের দেশে কত লোক কালেমা পড়ে, আল্লাহর আইনের কথা বললে সাথে সাথে চেহারা কালো হয়ে যায়। শুধু কালেমাওয়ালা না, এমন নামাজিও পাওয়া যায়, আল্লাহর আইনের কথা বললে উল্টা রাজাকার বলে গালি দেয়। তুমি কোটিবার কালেমা পড়লো, তুমি মুমিন নও, তুমি ঈমান বুঝোই নাই। এখন ঈমান কেমনে আনবেন? আল্লাহ শিখিয়েছেন সেটা, আল্লাহর শিখানো নিয়মটা কোরআন থেকে শুনে তারপরে ঈমানটা মিলায়েন নিজের সাথে, আপনি ঈমানদার হলেন কিনা। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার নিয়ম হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত, অতঃপর যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এবার কালেমা পড়ে মুমিন হবে, আল্লাহর উপর ঈমান আনবে। আগে তাগুতের সাথে কুফরি করো, তোমার কলবে যেই ঈমান আসবে ওই কলবে তাগুত থাকতে পারবে না। ও দোস্ত, যে কলবে ঈমান থাকে সেই কলবে তাগুতের জায়গা হবে না। পরের বউ বিয়া করলে বিয়া হবে না। যেই মহিলার হাজব্যান্ড আছে, ওই মহিলা আপনার যতই পছন্দ হোক, ওই মহিলা আপনার যতই পছন্দ করুক, কাবার ইমামও যদি বিয়া পড়ায়, 2 কোটি টাকাও যদি মহারানা হয়, সাক্ষী যদি 100 জনও থাকে, পরের বউ বিয়া করার কোনো সুযোগ নাই। বিয়ে করতে চাইলে আগের স্বামী থেকে ডিভোর্স নিতে হবে। এক নারী কি একসাথে 2 স্বামী নিতে পারে? 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 সুযোগ নাই। একজন পুরুষ একসাথে বউ 2টাও নিতে পারে, 3টাও নিতে পারে, 4টাও নিতে পারে। ইসলাম অধিকার দিয়েছে, শর্ত সাপেক্ষে। ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, সার্বিয়া ইসলাম অধিকার দিয়েছে, লাভ মাইরা আবার করে লাইন না। ইসলাম সত্য দিয়েছে, যদি বউয়ের সাথে একাধিক বউ থাকলে তাদের সাথে সম আচরণ করতে হবে, আদালত প্রতিষ্ঠা করতে হবে। এক বউকে ভালোবাসবেন বেশি, আরেকটারে কম। একজনকে টাকা দিবেন, আরেকটার খোঁজ নেবেন না। প্রথম বউ খবরই নেয় না, দ্বিতীয় বউ পাইয়া আগের পরিবারের সন্তানদের পর্যন্ত খবর নেয় না। এমন জালেম কিছু স্বামীও আছে। প্রিয় নবীজি বলেছেন, মান কানা ইনদাহু ইমরাতান ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত। কিয়ামতের দিন কিছু মানুষ আল্লাহর সামনে যাবে, ফাজরের অর্ধেক থাকবে না, নিজের দেহের এক অংশ নাই। ওরা হলো ওই লোক, একাধিক বউ ছিল, সমান আচরণ করে নাই। আপনি পুরুষ, আপনাকে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ের অধিকার দেয়া হলো। একসাথে এক পুরুষ 4 বিয়ে করবে। কয়দিন আগে ফেসবুকে দেখলাম, খবরও দেখলাম, এক বেটা নাকি 7 বিয়ে করে নিয়েছে। শুনছেন? কুষ্টিয়া রবিজু, কুষ্টিয়া না, সেটাই তো মনে হলো। কুষ্টিয়া রবিজুল নামে এক বেটা 7 বউ লইয়া ঘরে আছে। খবরওয়ালারা আবার খবর প্রচার করতেছে। এই নিয়ে পর্যন্ত কোনো মামলা হয় নাই, পুলিশ তারে ধরে আনে নাই। কারণ ইসলামের বিরুদ্ধে যদি কোনো কিছু কেউ করে, এই দেশে তারে আর প্রশ্রয় দেয়া হয়। অথচ একসাথে 4-এর অধিক বিয়ে করা ইসলামেও হারাম, রাষ্ট্রীয় আইনও নিষিদ্ধ। এই লোকটাকে গ্রেফতার করা দরকার। 7 বউ মানে কি? 3 বউয়ের সাথে জেনা করছে। 4টা যখন বউ হবে, 5ম নম্বর বিয়ে করলে এটা বিয়ে নয়। এই বিয়ে আর ইসলাম সাপোর্ট করবে না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা।
তোমাদের পছন্দ মতো 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো। 4 বলার পরে আল্লাহ 5 নম্বর বলেন নাই। না বলাই প্রমাণ করে রবের পক্ষ থেকে একসাথে 5-এ যাওয়ার অনুমতি নেই। যেই আল্লাহ 4 পর্যন্ত বলছে, যদি 5-এ যাওয়ার অনুমতি থাকতো সে আল্লাহ 5-এর কথাও বলতেন। আপনাকে আপনার কোনো অফিসার, আপনার কোনো দায়িত্বশীল, যেমন ধরেন এলাকার চেয়ারম্যান সাহেব নির্দিষ্ট এলাকার উনার অধীনস্থ কোনো মেম্বারকে উনি কিছু টাকা দিলেন, দিয়ে বললেন যে এই টাকাটা আপনি 1000 করে 4 জনকে দেবেন। কি বলল? কথা বলেন। 4000 টাকা দিল, 4000 টাকা দিয়ে বলল 1000 করে 4 জনকে দেবেন। উনি যদি এবার মনে করে যে এই টাকাটা আমি 6 জনকে দেব 1500 করে, তখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলবে আমি নির্ধারিত শব্দ বললাম যে আপনি কত করে দেবেন। উনি কমাইল, মানে 1000 থেকে 6 জনকে দিলে কমে যাবে, তো উনি আর কমাইয়া দিল। বলল স্যার আমি 6 জনকে দেশি, বেশি লোকে পাইল। উনি বলল আমি তো এটা বলিনি, আমি আপনাকে বলেছি 1000 করে 4 জন, তো টাকা দিলাম আমি, আপনি 6 জনকে যদি দিতেন আপনার পকেট থেকে দিতেন। কথা বোঝেন নাই? আমি বললাম 1000 করে 4, আপনি 6 জনকে 5 জনকে দিলেন কেন? আল্লাহ তাআলা 4 পর্যন্ত বলে থেমে যাওয়াই প্রমাণ করে এক পুরুষ একসাথে 4-এর অধিকে যাওয়ার অধিকার মানুষের নাই। কারণ বিধান দেয় কে? কথা বলেন সবাই, বিধান কে দেয়? আল্লাহ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান যখন পেলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাব, এই বিধান পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ভিতরে এমন কিছু মানুষও ছিল যাদের তখন 10টা বউ ছিল, 8টা বউ ছিল, 7টা বউ ছিল। কারণ জাহিলিয়াতের যুগের লোকেরা বিয়া করতো অগণিত, 20টা 30টা 50টা করে লাইতো, সকালে একটা করতো, বিকালে তালাক দিত, একসাথে 10টা বউ লয়ে থাকতো। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবারা যাদের 4-এর অধিক বউ আছে তারা রাসূলুল্লাহর কাছে আসলো, হুজুর আপনি তো গতকালকে, আপনি তো কিছুক্ষণ আগে, আপনি তো গত পরশুদিন এই আয়াত নাজিল হয়েছে আমাদেরকে শোনালেন, এখন 4-এর কথা আল্লাহ বলছে, আমার তো বউ আছে 10টা। প্রিয় নবী এ কথা বলেন নাই যে আল্লাহ 4 বলছে 5 তো আর মানা করে নাই। কথা বুঝেন কিন্তু, প্রিয় নবীজি এটা বলেন নাই। আল্লাহ তো বলছে ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলা মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টা করো, 3টা করো, 4টা করো। আল্লাহ তো 5টা কইরো না এ কথা বলেন নাই। প্রিয় নবী এটা বলেন নাই, বরং রাসূল সাহাবাকে বললেন 4 জন রেখে বাকিদেরকে তালাক দাও। যাদের 4-এর অধিক বউ ছিল কয়েকজনকে একই আদেশ দিয়েছেন। তাহলে হাদিসগুলো প্রমাণ করে 4-এর অধিক বউ একসাথে রাখা ইসলামে হারাম। তো যেই রবিজুল 7টা বউ রাখছে, 4-এর পরে 5 নাম্বার যে বিয়ে করছে বিয়েটা আর সহি নয়, 6 নাম্বারটা সহি নয়, 7 নাম্বারটাও সহি নয়। এই যে বেশি বউ রাখছে ওদের সাথে বিয়ে না হইয়া শারীরিক সম্পর্ক হলে এটা জেনা কিনা? তাহলে বাকি 3 জনের সাথে হচ্ছে জেনা প্রতিনিয়ত। অতিরিক্ত 3 বউ 4-এর পরে যারা ছিল তাদের যে পেটে বাচ্চা হবে, বিবাহ ছাড়া বাচ্চা হলো, ওই বাচ্চা কি কি? ওই বাচ্চা ওয়ালাদুজ জিনা, হালাল জাদা না হারাম জাদা? বাচ্চা হারাম জাদা জারজ। ও প্রিয় ভাই, পুরুষরা একসাথে 4টা করতে পারবে প্রসঙ্গে বললাম, কিন্তু একজন মহিলা একসাথে 2 বিয়ে করলে হবে। যদি কোনো নারী স্বামী আছে বিয়ে করতে চায়, অথবা কোনো মহিলার কারো পছন্দ হয়, তার স্বামী আছে, তাকে প্রস্তাব দিল আপনারা আমি আমার ঘরে রাজরানী বানায় রাখবো, আপনি গরিবের বউ, আপনার রিক্সাওয়ালার বউ এত সুন্দরী, আমি কোটিপতি, আমার এসি রুম আছে, এসি বাড়ি আছে, এসি গাড়ি আছে, এসি অফিস আছে, আপনার নামে 1 কোটি টাকা আমি ফিক্সড ডিপোজিট করে দেবো, চলে আইয়েন। ও মহিলা যদিও যেতে চায়, মাসালা হলো এমনে গেলে হবে না, আগের স্বামী তাকে তালাক দিতেই।
পরের বউ বিয়ে করলে যেমন বিয়ে হয় না, তাগুতি চিন্তা কলব রেখে কোটিবার কালেমা পড়লো মুমিন হয় না। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তুমি কালেমা পড়ে মুমিন যদি হতে চাও, কালেমা পড়ার আগে তোমার কলব থেকে তাগুতকে সরাও। এখন প্রশ্ন হলো তাগুত কি? তাগুত না চিনলে সরাবো কেমনে? তাগুত হলো ওই শক্তি, যে শক্তি নিজে আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না। যেমন আল্লাহর আইনে আছে সরু ধরে হাত কাটো, এই আইন কোরআনে আছে কিনা? শেফাউল ভাই বলে গেছে, বলছে না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোর ধরে হাত কেটে দাও। এখন আপনাদের কক্সবাজার জজ কোর্টে চুরির মামলা গেল, সাক্ষী সাবুদে প্রমাণিত হলো লোকটা চোর। এখন ম্যাজিস্ট্রেট সাহেব যদি বলে হাত কেটে দাও, ম্যাজিস্ট্রেটের চাকরি থাকবো কি থাকবো? ম্যাজিস্ট্রেট সাহেব যদি বলে হাত কেটে দাও, পত্রিকার সাথে সাথে রিপোর্ট হয়ে যাবে, ৭১ চ্যানেল তো লাড়ি ছোড়া লয়ে চলে আইব। সময় টিভি, আরো কিছু আছে, প্রথম আলো না গোলালু, ওই পত্রিকাওয়ালা সবাই হাজির হয়ে যাবে, হইচই পড়ে যাবে। ও ম্যাজিস্ট্রেটের শুধু চাকরি যাবে না, রাষ্ট্রদ্রোহ মামলা খাওয়া লাগবে। ওই ম্যাজিস্ট্রেট কি অপরাধ করলো? ম্যাজিস্ট্রেট যদি বলে আমাকে তোমরা কেন চাকরি খাইলাম, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা কেন দিলা, আমি তো কোরআন মজিদের একটা আইনের আলোকে রায় দিয়েছি, আমার আল্লাহ তো বলেছে চোর ধরে হাত কেটে দাও, তখন তারা বলবে না না না, এই দেশে আইন চলে না, এই রায় তুমি দিতে পারবা না, দিলে তোমার চাকরি থাকবে না, উল্টা মামলা খাওয়া লাগবে। এতে প্রমাণ হলো যারা আল্লাহর আইন নিজে মানে না, অন্যকে মানতে দেয় না, এ জাতীয় তাগুত আমাদের দেশে আছে না নাই? আমার প্রিয় ভাই, এখন আমরা তাগুতের সাথে সম্পর্ক কেমনে ছিন্ন করব? মুমিন হলে কিন্তু আল্লাহ বিরোধী কোনো চিন্তা মাথায় থাকা যাবে না। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার মানে হলো আমি কালেমা পড়ার আগে সিদ্ধান্ত নেব, যখন থেকে মুমিন হব তখন থেকে আল্লাহর বিরোধী যত আছে তাদের সাথে আমার সম্পর্ক আর নাই। আপনি কালেমা পড়ার সাথে সাথে আবার মুমিন, অন্তরে তাগুত নাই। এখন আপনি যে মুমিন হলেন তার প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রমাণ হলো ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইথুমা কিদা ইনকাদ। যে ব্যক্তি মুমিন হবে, মুমিন হওয়ার পরে সে হবে ওটের মতো, যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইল, ওই ওটটা কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না মালিকের টান মতো? উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে মুমিন যেদিন হলেন তখন থেকে মন মতো চলার অধিকার আর নাই। মন মতো চলবেন, ইমানটা ছিঁড়ে যাবে। ইমান কিন্তু স্থায়ী জিনিস নয়। ইমান পাহারা দিয়ে রাখা লাগে, এটা অস্থায়ী, আসতে পারে চলে যেতে পারে। নবী ছাড়া কারো ইমানের স্থায়িত্বের গ্যারান্টি নাই। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা, নিশ্চয় যারা ঈমান এনেছে আবার কাফের হয়েছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়েছে, অতঃপর কুফরিতে সীমা লঙ্ঘন করছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহর ঘোষণা, ঈমান আনার পরে কাফের হইবা, সীমা লঙ্ঘন করবা, তোমার ক্ষমা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈমান আনার পরে ঈমান হারা হয়েছে, কাফের হয়েছে, সাহাবীদের মাঝে এমন লোক ছিল
বিখ্যাত একজনের নাম ইবনু খাতাল। ঈমান শুধু আনে নাই, রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুমিন হলো। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, মুহাজির সাহাবী। কয়দিন পরে কাফের হইয়া মুরতাদ হইয়া মক্কায় পালাইয়া গেল। ইবনু খাতাল, কি নাম বললাম? ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন এক জামানা আসবে কিয়ামতের আগে, মানুষগুলো মসজিদে নামাজ পড়বে কিন্তু ঈমান থাকবে না। وقال النبي أيضا تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। কিয়ামতের আগে অবস্থা এমন হবে, মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ও প্রিয় ভাইরা, এমন কথা মুখ দিয়া বলবে, বলার সাথে সাথে ঈমান শেষ। এর জন্য ঈমান পাহারা দিতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। ঈমান যদি বাঁচাতে চান, ঈমান নিয়ে মরতে চান, তাহলে আপনি তিনটা কাজ করা নিষেধ। কয়টা? ঈমান না থাকলে জান্নাত পাবেন। শুরুতে বলছি, ওয়াজ কিন্তু ফিডব্যাক দিয়েন। ঈমান না থাকলে জান্নাত পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য সূরা আসরে আল্লাহ কয়টা গুণ বলছে? মাশাআল্লাহ, কয়টা? এক নাম্বার কি? ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে। এখন তিনটি কাজ করলে ঈমান থাকবে না। এই তিন কাজ যারা করেছেন, আপনি নামাজি, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা, কিন্তু ঈমানওয়ালা নন। এক নাম্বার কুফর, দুই নাম্বার শিরিক, তিন নাম্বার নেফাকে ইতিকাদি। এই তিনটা হলো ঈমান ভঙ্গের মূল কারণ। মোট কারণ আছে 10টা, তিনটা হলো হেডলাইন, তিনটা মৌলিক। কুফর করলে ঈমান যাবে, আপনি কালেমা কুটিবার পরে আপনি মুমিন নন। যেমন কাদিয়ানিকে আজান দেয় না, মসজিদ নাই, নামাজ পড়ে না, আজানের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানি বলে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। কিন্তু কাদিয়ানি মুমিন না কাফের? কালেমা পড়ো তো কাফের, নামাজ পড়ো কাফের, রোজা রেখাও কাদিয়ানি কাফের। কাদিয়ানি দাড়ি আছে, টুপি আছে, পাজামা, পাঞ্জাবি, মেসওয়াক, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু ঈমান। কারণ তারা কুফরি করেছে। কি কুফরি করেছে এবার শুনুন। তারা কুফরি করেছে কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। একটা মেসেজ তারা মানে না, সেটা হলো বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় নবী মানে, বড় রাসূল মানে, সব মানে, কিন্তু শেষ নবী মানে না। ঈমান আছে না গেছে? এ কোরআন হলো এমন এক কিতাব, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানতে আপনি আমি বাধ্য। কেউ যদি বলে 30 পারা মানি না, বলবো তুই কাফের। কেউ যদি বলে 15 পারা মানি আর বাকি 15 মানি না, তুইও কাফের, ঠিক কিনা? কেউ যদি কোন 30 পারা মানি, এই মিয়া বাকি 1 পারা মানি না, কি কাফের? কেউ যদি 113 সূরা মানি, 1 সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি সব মানি, 1 অক্ষর মানি না, কাফের। কাদিয়ানি একটা মেসেজ মানে না, কাফের। শয়তান আল্লাহর একটা আইন মানে নাই, আদম রে সেজদা করো মানে নাই। ঈমান আছে না গেছে? এখন আল্লাহ কই সরু ধরে হাত কাটো। 52 বছরের বাংলাদেশে কয়দিন কাটছেন? ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। বাংলাদেশে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? হযরত ওমর তো নিজের ছেলে আবু শাহামাকেও ছাড় দেয় নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে।
প্রিয় নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত। আর বাংলাদেশে এত চোর, দেশের কোটি কোটি টাকা লুট করে চুরি করে কানাডায় বাড়ি বানাচ্ছে, দেশটারে ফতুর বানায় ছেড়ে দিছে। ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, লিকুইড মানির সংকট। পেঁয়াজের কেজি 100 টাকা 200 টাকা হয়ে যায়, ডিম 12 টাকা 15 টাকা হয়ে যায়। কত গরিব মানুষ পেঁয়াজ রাঁধে ভাত খাইতে পারে না। আগে তো রিক্সা চালাইতো যারা গরিব মানুষেরা, তরকারি যদি নাও থাকতো সকালবেলায় বউরে বলতো ফান্তা ভাত দাও, একটা মরিচ দাও, একটা পেঁয়াজ দাও, পেঁয়াজ মরিচ দিয়া পান্তা ভাত খাইয়া চলে যাইতো। এখন পেঁয়াজ চাইবো কেমনে, কিনতে গেলে জামাই কান্দে, কুটতে গেলে বউ কান্দে। ঠিক নি বাজারে কেডা কান্দে? জামাই কাজে বাজারে কেডা কান্দে? কিনতে গেলে স্বামী কান্দে, আর কুটতে গেলে বউ কান্দে। তারা কেউ কেউ পরামর্শ আবার যুক্তি দেয় না, হুজুর আপনারা বেশি কইলেন, আমরা কি এত খারাপ নি? সমস্যা হয়েছে ইউক্রেন যুদ্ধ, কই যুদ্ধের কারণে দাম বাইরে গেছে তামাম দুনিয়ায়। আমি তখন বলি, দোস্ত তোমাদের সাথে আমাদের দুশ্মনী নাই, শত্রুতা নাই, তোমাদেরকে গুতা মাইরা আমাদের লাভ নাই, কিন্তু আমরা তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই টাকা যদি কানাডায় না পাঠাইয়া দেশে থাকতো, ইউক্রেনের যুদ্ধে দাম বেড়ে গেছে ঠিক, ভর্তুকি দিলে এত দাম বাড়ত না। কিন্তু ভর্তুকি দিবা করতে ব্যাংকে তো টাকা নাই, শেষ তো কইরা দিছ। ও প্রিয় ভাইরা, এখন চুর ধরে যদি হাত কাটা শুরু হয়ে যেত, আল্লাহর বিধান চালু হয়ে যেত, দেশটা সোনার বাংলা হতে এতদিন লাগার কথা না। কাদিয়ানি একটা আইন মানে না, আল্লাহর শেষ নবীর বিধান মানলো না, তারা কাফের। ইবলিস একটা আইন মানলো না, আদমরে সিজদা করে, ইবলিস কাফের। এখন আমরা ডজন ডজন বাদ দিয়ে আমরা নাকি মুমিন। কই হুজুর নামাজ না পড়লে কি হইছে? ঈমান শক্ত আছে। কিছু বেনামাজি কয় না, কই নামাজ পড়ি না, এটা ঠিক আছে, কিন্তু ঈমান তো হুজুর শক্ত। আমরা কই মিয়া তুমি ঈমান কি সুপার গুলো দিয়া লাগাইছো কলবের লগে, যেটা ছোড়ে না। এখন কোন কোন কাজ কুফরি, এ নিয়ে আমি একটি বই লিখেছি। এ বইতে আমি লিখেছি 65টা লিখেছি। এখন এক মাহফিলে তো কথা যাইব না, কোয়া কুফরি থেকে বাঁচবেন, ঈমান ভঙ্গের 10টি কারণ এখানে লিখেছি। দ্বিতীয় কারণ বলেছি শিরিক। বাংলাদেশে শিরিক আছে কিনা? শিরিক করলে ঈমান থাকবে? শিরিক করার সাথে সাথে বেঈমান। ঈমান বাঁচাতে চান শিরিক ছাড়ুন। শিরিক নিয়ে আলাদা বই লিখছি, এটাতে বাংলাদেশে চলমান 29টা লিখছি। এমনও তো হতে পারে পড়ার পরে আপনি বুঝবেন যে সারছে কাম, এই কাম তো আমিও করি। এখন যদি আপনি এই অবস্থায় মারা যান, উপায় নাই, উপায় নাই। আপনি আল্লাহর সামনে গিয়ে কি বলবেন? আল্লাহ বলবে বেঈমান। আপনি বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আল্লাহ বলবে ঈমান তো ছিল না, কেন? আপনি তো শিরিককারী। আপনি কইবেন এটা যে শিরিক আমি তো জানি না। আল্লাহ কবে বিয়ে করতে জানলা, খাইতে জানলা, ডাক্তারি করতে জানলা, ইঞ্জিনিয়ার হইতে জানলা, রাজনীতি করতে জানলা, জমি কিনতে জানলা, এত কিছু জানলা, কোন কাম করলে ঈমান যায় সেটা শিখতে জানলা না। বাটফার। ওই ফেরেশতা লাড়িল ফিরে আগে ভূত বানা। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা দইরা জাহান্নামে ফাইলা দেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহর হাদিস। তুমি যদি একটা আয়াত শিখো, সেটা মানুষের কাছে পৌঁছাও। এই দায়িত্ব থেকে বই লিখছি, ছোট্ট বই নেবেন, 29টা লিখেছি। 3 নাম্বার নেফাকে ইতিকাদি। যদি কলবে নেফাকি থাকে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো, আপনি রাসূলের পিছনে নামাজ পড়ো লাভ হইব না। আব্দুল্লাহ ইবনে ওমরের জানাজার নামাজটা পড়াইছে রাসূল নিজে, লাভ হয় নাই। এখন মুনাফিকের আলামত আছে কয়টা? বাংলাদেশের লোকে জানে 3টা, অধিকাংশ লোকে আর কি। কথা কইলে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত দিলে খেয়ানত করবে, আরেক হাদিসে আছে ঝগড়া করলে গালিগালাজ করবে। এই পর্যন্ত মুনাফিকের ওয়াজ শেষ। আমি এ বইতে লিখছি 28টা। একটা তো বানাই লিখিনি, বানাই লেখার তো কোনো অধিকার আমার নাই।
কোরআন হাদিস থেকেই তো লিখেছি। কোরআন হাদিস থেকে বাকি 24টার খবর কি? যেগুলো থাকলে ইমান চলে যাবে। মিথ্যা বললে তো ইমান যায় না, ওয়াদা খেলাপ করলে ইমান যায় না, আমানতের খেয়ানত করলে ইমান যায় না, কবিরা গুনাহ হবে, কিন্তু ইমান যায় কোন নেফাক? আলোচনাই তো নাই সমাজে, আলোচনাই নাই। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। অন্তরে নেফাক আছে কিনা কেমনে বুঝবা? আল্লাহ বলে, ও নবী, আপনার উপরে যখন জিহাদের আয়াত নাজিল হয় আপনি এটা তেলাওয়াত করে শোনান। আপনার সামনে যারা আছে মুসলমানের ভিতরে অন্তরে রোগ আছে, কিছু মুনাফিকও আছে, দেখবেন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? জিহাদের কথা শুনলে ভয় পায়, আবার কিছু লোক আছে জিহাদের কথা শুনলে নারে তাকবীর স্লোগান দিতে চায়। জিহাদ 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 চাই, রাসূল মোদের শিখিয়ে গেছে জিহাদ করে বাঁচতে হবে, শাহাদাত আমার তামান্না। জিহাদের কথা শুনলে রক্তে চঞ্চলতা তৈরি হয়, মজা পায়। তোমরা মুমিন, আর জিহাদের কথা শুনলে ভালো লাগে না। আল্লাহর কসম, তোমার অন্তরে ঈমান নাই। প্রিয় ভাইয়েরা, এরকম 28টা লিখেছি। যাই হোক, এটা গেল 3 নাম্বার। 2 নাম্বার ছিল নেক আমল। এখন নেক আমল আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাইতে চাইলে 3টা বিষয় মাথায় রাখবেন। আরো 3টা বিষয়। দ্বিতীয়টা হলো নেক আমল, সেটা হলো আমলটা হওয়া লাগবে দলিল ভিত্তিক। এরপরে আমলটা হওয়া লাগবে রাসূলের তরিকায়। আমলটার মাঝে ইখলাস থাকা লাগবে। এই 3টা বিষয় না থাকলে ওয়ামিলুস সালিহাত শূন্য, নেক আমল করেও কোনো রেজাল্ট নেই। এমন কিছু আমল আছে যার কোনো দলিল নাই, এগুলোর নাম বেদাত। এগুলোর নাম কি? যেমন ঈদে মিলাদুন নবী নামে একটা ঈদ বাংলাদেশে চালু হয়েছেনি। রাসূল ঈদ করেছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন আপনি বানাইছেন ঈদে মিলাদুন নবী, গরু জবাই করে খাইলেন, 3 কিলোমিটার মিছিল করলেন, হাদিসে নাই, দলিলবিহীন আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যেই কোন আমল করবেন দলিল খুঁজবেন। রাসূলুল্লাহ আযান শিখাইছে, সাহাবাদেরকে আযান শুরু হবে আল্লাহু আকবার দিয়া, 2 জন সাহাবীকে রাসূল আযান শিখাইছে। রাসূল নিজে কিন্তু কোনোদিন আযান দেয় নাই, এই আমলটা বিশ্বনবী করে নাই। আল্লাহর হিকমত আছে। একজন সাহাবী বেলাল, আরেকজনের নাম আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনাদের 2 জনকে রাসূলুল্লাহ আযান শিখাইছে আল্লাহু আকবার দিয়ে শুরু। প্রশ্ন হতে পারে রাসূল কেন আযান দেয় নাই? কারণ অনেক থাকতে পারে। আমার কাছে মৌলিক কারণ যেটা মনে হয় সেটা হলো, রাসূল যদি আযান দিত, আযানের মাঝে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এই ডাক রাসূলও দিতেন। আর রাসূল যদি হাইয়া আলাস সালাহ বলে ডাকতেন, তাহলে নারী পুরুষ সবাই মসজিদে নামাজে যাওয়া ফরজ হয়ে যেত। কথা বোঝেন? রাসূলুল্লাহ যা বলে, আল্লাহ যা বলে তা মানতে আমরা বাধ্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আর রাসূল বলছে হাইয়া আলাস সালাহ, সবাই মসজিদে যাও। বাড়িতে কেউ থাকতে পারত না। জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা সুন্নাহ, কিন্তু রাসূল ডাক দিলে হয়ে যেত ফরজ। আল্লাহর হিকমত। এজন্য এটা রাসূলকে দিয়ে আল্লাহ ডাকান নাই, সাহাবীদেরকে শিখাইছে। না আযান শুরু আল্লাহু আকবার দিয়া, কিন্তু আযানের আগে দুরূদ শরীফ পড়ে এমন এলাকাও আছে। নতুন আমল বানাইছে। রাসূলুল্লাহ জিকির করছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা জিকির করতে করতে কই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।
ও দোস্ত মনে কষ্ট নিবা না, ভালো করে শোনো, তুমি আমার ভাই, তুমি আমার ভাই। আমার রাসূল ইল্লাল্লাহ জিকির একদিনও করেন নাই, কোন সাহাবী করেন নাই। এই যে করেন নাই, শক্ত করে বললাম। এত শক্ত কথা বলা তো জটিল, কেমনে বললাম? এই বিষয়ে আমি বই লিখেছি, আলাদা বই, আমার ড্রাইভারের কাছে পাবেন। বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। বই যখন লিখতে যায় মানুষ, তখন কিন্তু গবেষণা করা লাগে। কারণ যদি আমি একটা লিখলাম, লেখার পরে কেউ আমার পরের দিনে এসে বলল হুজুর আপনি ভুল লিখছেন, তো অবাক হইরা কুলান যাবে যে না জানে লিখছেন কেন মিয়া। ইল্লাল্লাহ জিকির নিয়ে অনেক গবেষণা করলাম, অনেক খুঁজলাম, নিজে তো পাইলাম না, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলাম। শেষ পর্যন্ত মুহাদ্দিসদের আকওয়াল নাই, বিষয়ে কোনো হাদিস নেই। নতুন আমল চলবে না, প্রতিটা আমলের পিছনে অবশ্যই দলিল লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমল মন মতো করা যাবে না, দলিল আছে কিন্তু আমলটা রাসূলুল্লাহর তরিকায় হবে। আমরা নামাজ পড়ি, ফরজ পড়ি, সুন্নত পড়ি, এখন নামাজ পড়তে গেলে রাসূল যেভাবে শিখাইছে এভাবে পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল নামাজ পড়ছে যেভাবে, আমরা পড়বো সেভাবে। খুদু আন্নি মানাসিকাকুম, শুধু নামাজ না, আল্লাহ হাবিব বলছে তোমাদের ইসলাম আমার থেকে নাও, আমার থেকে, আমি নবী থেকে নাও। কিন্তু বাংলাদেশের ইসলাম তো আমরা নিজেরাও মন মতো করি। যেমন রমাজান মাস যখন আসে, নামাজে যে আমরা খাড়াই 20 রাকাত আর 8 রাকাত নিয়ে যথেষ্ট মারামারি, কিন্তু নামাজ যে সুন্দর করবে রাসূলের মতো, এটা নিয়ে মারামারি দূরের কথা, কথাবার্তাও নেই। বরং 20 রাকাত তারাবি পড়া কি বাহুদুরি। আবার কি তারাবি জানেন? খতম তারাবি পড়ছি। তোমরা কয় সূরা তারাবি, দূর মিয়া সওয়াব কম, আমরা সওয়াব অনেক বেশি। কিন্তু 20 রাকাত পড়ছে 15 মিনিটে। হুজুরের নামাজের গতি বিমান পর্যন্ত ফেল মেরে দিছে একবারে, এক নিঃশ্বাসে 7 আয়াত পড়ে আলায় আলহামদুলিল্লাহ যে পড়ে, ওয়ালা দোয়াল্লিনের আগে কি পড়ছে হুজুর নিজেও টের পায় না। এমন নামাজ আছে না? আচ্ছা, রাসূল এই জাতীয় নামাজ জীবনে কি একদিন পড়ছে? ফাইজলামি কারে, বেয়াদবি কারে করে? ও প্রিয় দোস্ত, প্রিয় ভাই আমার, নামাজ আপনি খারাইছেন কার সামনে? কথা বলুন প্রিয় ভাইয়েরা, কথা বলুন, কার সামনে খারাইছেন? আপনি কথা বলছেন কার সাথে? قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। প্রিয় নবীজি বলেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। সহিহ মুসলিমে আছে, قال النبي صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي। বান্দা এক আয়াত পরে আল্লাহ একটা জবাব দেয়। বান্দা আল্লাহর সাথে আরবিতে আল্লাহর শিখানো ভাষায়, কোরআনের ভাষায় কথা বলে, আল্লাহর শাজিম থেকে জবাব দেয়। এখন আপনি যে 7 আয়াত এক নিঃশ্বাসে পড়ে লাইলেন, আল্লাহর জবাব দেওয়ার চান্সটা এত দিলেন না। আল্লাহ কই কইতাছি আচ্ছা না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাংলা অর্থ কি? আল্লাহ আমারে হেদায়েতের পথ। তো আপনি যে গতিতে কইছেন, উরি বাবা রে বাবা। আচ্ছা, আপনাদের এলাকায় কেউ যদি এমপি সাহেবের বাড়িতে যায় কোনো কারণে, যাইয়া উনি পিএস রে কইলো যে এমপি স্যারের সাথে আমার কথা আছে, আমার একটু চান্স দেন। বলে ঠিক আছে, আসো আসো। আপনি ভিতরে ঢুকে করেন যে এমপি সাহেব আমার হাতে সময় কম, আমি কিছু জরুরি কথা বলতে আসছি, আপনি কান্দিল দিয়া শোনেন যে আমার এই লাগবে, ওই লাগবে, ওই লাগবে, ওই লাগবে। এমপি কইব সময় কম হলে আপনারা আমি ডাকছি না, আপনি নিজে আইছেন, ঠিক না? আপনি এত ভিআইপি যে আমার কাছে এসে আপনি বাপ দেখাইছেন, আপনার হাতে সময়ই নাই, সো মাচ বিজি মানুষ, তো আপনি আইছেন ডাকেন, আমি আনছি আপনারে। এরপর আপনার এটা দরকার, ওইটা দরকার, ওইটা দরকার, ওইটা দেখার, আমি যে নোট করবো হে সুযোগ কত দিলেন না, এক নিঃশ্বাসে 40টা কইলেন আপনার দরকার। এই ফিয়াস এর কান ধরে বাইর করে দে, এতে আর আইলে কোনোদিন ঢুকতে দিও না, এর মাথায় প্রবলেম আছে, ঠিক কি না? বলে মাথা খারাপ।
আপনি দুনিয়ার এমপির কাছে নিজের প্রয়োজনে যদি যান, আপনি সেখানে গিয়ে ভদ্রতা দেখান, শালীনতা দেখান, সালাম দেন, তারপরে একটু দাঁড়ান, এমপি সাহেব কবাই বসেন, তারপরে জড়সড় হয়ে বসেন, তারপরে উনি আবার মোট ঠিক করে আবার বলে কেন আসছেন বলেন। আপনি আবার বলতেছেন এমপি সাহেব আপনি আমাদের এলাকার অভিভাবক, আপনার কাছে না গেলে জামুটা কার কাছে? আমার এলাকায় যে কালভার্ট নাই, ওই কালভার্ট তো আপনি মঞ্জুরি না দিলে ব্যক্তিগত ফান্ড থেকে হবে না। একটা রাস্তা দরকার, আমার হাই স্কুলে এই দরকার ওই দরকার। চেয়ারম্যান মেম্বারেরা গিয়ে সুন্দর করে বলে, ফিএস সুন্দর করে নোট করে, তারপরে চা খাওয়ায় এমপি সাহেব বলে যান দেখি ভেবে চিনতে কতটুকু দেয়া যায়। এটার নাম হলো ভদ্রভাবে চাওয়া, ঠিক কি না? আর আপনি আরশের মালিকের সামনে খাড়াইয়া এক নিঃশ্বাসের সাথে মাইরা দিলেন একসাথে, ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে কি করে খতম তারাবি যারা পড়ে, বাবা রে বাবা, এরপরে হাবেশ সাহেব হুজুর শুরু করলো সূরা পড়া, গুনগুন 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 করতে করতে শেষে জালিমিন টান মারলো, মুক্তাদিরা বোঝে রুকুতে যাওয়ার টাইম হয়েছে। আপনার নামাজ কি আল্লাহর ফেরেশতারা আপনার চেহারার উপরে ফিকে মারবে না? তোর মতো নামাজ কি দরকার, কি দরকার? আমার প্রিয় ভাইরা, নামাজে যখন আসবেন তখন কখনো তাড়াহুড়া করবেন না। মহান রবের সামনে দাঁড়াবেন, আপনি তো আল্লাহর সম্মানটাই বুঝলেন না।